জাতীয় নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। সুন্দর পরিবেশ বজায় রেখে সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান, ফলাফল ঘোষণায় তাড়াহুড়ো কিংবা বাড়তি সময় নেওয়া হবে না। এদিকে বিদেশি গণমাধ্যমের জন্য হোটেল ইন্টারকন্টিনেন্টালে মিডিয়া সেন্টার চালু করেছে সরকার। আরও জানাচ্ছেন ইউসুফ ভুইয়া। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছে নির্বাচন কমিশন। উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্নের আশা করছে ইসি। মঙ্গলবার বিকেলে নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে গণমাধ্যমকে ব্রিফ করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান, নির্ধারিত সময়ের পরও অপেক্ষমান ভোটাররা ভোট দিতে পারবেন। ফলাফল ঘোষণার তাড়াহুড়া বা অতিরিক্ত সময় নেওয়া হবে না বলেও জানান তিনি। যেমনটা আপনারা জানেন, ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত। তবে বিকেল 4:30টার পরেও যদি কেন্দ্রের চৌহদ্দির মধ্যে অপেক্ষমান ভোটার থাকে তাহলে আইন অনুযায়ী তাদেরও ভোট সম্পন্ন করা হবে। যে কোনো কেন্দ্রে সহিংসতা হলে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেবে কমিশন। আইন শৃঙ্খলা রক্ষায় প্রথমবার বডি অন ক্যামেরা, ড্রোন ব্যবহার সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান নির্বাচন। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। নির্বাচন কমিশনার আইন শৃঙ্খলা রক্ষার্থে প্রথমবারের মতো এবার ইউএভি, আনম্যান্ড এরিয়াল ভেহিকেল ব্যবহার করা হচ্ছে, ড্রোন ব্যবহার করা হচ্ছে, বডি অন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। এদিকে বিদেশি গণমাধ্যম কর্মীদের জন্য রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে মিডিয়া সেন্টার চালু করেছে সরকার। মঙ্গলবার সকালে উদ্বোধন অনুষ্ঠানে তথ্য সচিব জানান, 115টি দেশের সাংবাদিকরা নির্বাচনের সংবাদ সংগ্রহের আগ্রহ প্রকাশ করেছে। আর 21টি দেশের পর্যবেক্ষকরা এসেছে নির্বাচন দেখতে। প্রায় 540 জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক বাংলাদেশে আসবেন। আর নির্বাচন কমিশন সচিব জানান, 299টি আসনে ভোটের প্রস্তুতি শেষ করেছে কমিশন। 299টা আসনের সব ব্যালট পেপার চলে গেছে, সব নির্বাচন উপকরণ চলে গেছে। ব্যালট পেপার রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে পর্যায়ক্রমিকভাবে আপনার অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এবং প্রিজাইডিং অফিসারদের কাছ থেকে চলে যাচ্ছে। তার মানে ভোট গ্রহণের যে প্রস্তুতি সেটা সম্পন্ন হয়েছে। সুন্দর পরিবেশ বজায় রেখে সবাইকে ভোট কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। ইউসুফ ভুইয়া, দেশ টিভি, ঢাকা।